মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বর্তমান পরিস্থিতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর এর দেওয়া সাম্প্রতিক 6 মে 2026 বক্তব্য অনুযায়ী মূল তথ্যগুলো নিচে দেওয়া হলো। কেন বন্ধ থাকবে মালয়েশিয়ার শ্রমবাজার? প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে মালয়েশিয়া সরকারের দেওয়া শর্তগুলোর সাথে একমত হতে না পারলে শ্রমবাজারটি বর্তমানে যেভাবে বন্ধ আছে সেভাবেই থাকবে। এর পেছনে মূল কারণগুলো হলো 10টি কঠোর শর্ত। মালয়েশিয়া সরকার কর্মী নিয়োগের ক্ষেত্রে 10টি বিশেষ শর্ত দিয়েছে। এই শর্তগুলো মেনে যদি এজেন্সির তালিকা করা হয় তবে বাংলাদেশের মাত্র 5 থেকে 7টি রিক্রুটিং এজেন্সি যোগ্য বলে বিবেচিত হয়। সিন্ডিকেট প্রতিরোধ। সরকার চাচ্ছে একটি বড় সংখ্যক এজেন্সিকে, যেমন 423টি যোগ্য এজেন্সি, সুযোগ দিতে যাতে কোনো নির্দিষ্ট সিন্ডিকেট তৈরি না হয়। কিন্তু মালয়েশিয়ার দেওয়া শর্তগুলো পূরণ করা অধিকাংশ এজেন্সির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। পলিসি নিয়ে দ্বিমত। মালয়েশিয়ার রিক্রুটমেন্ট পলিসির কিছু বিষয়ের সাথে বাংলাদেশ এখনও পুরোপুরি একমত হতে পারেনি। এই সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত নতুন করে কর্মী পাঠানো শুরু করা সম্ভব হচ্ছে না। প্রতিমন্ত্রীর নতুন ঘোষণা। 6 মে 2026 তারিখে প্রবাসী ভবনে আয়োজিত এক সম্মেলনে প্রতিমন্ত্রী আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। শর্ত শিথিলের চেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বর্তমান সরকার পর্যন্ত সবাই মালয়েশিয়ার শর্তগুলো সমন্বয় করার চেষ্টা করছে। 6টি মূল শর্তের ভিত্তিতে 423টি এজেন্সির তালিকা মালয়েশিয়ায় পাঠানো হয়েছে, কিন্তু সেখান থেকে চূড়ান্ত সাড়া এখনও আসেনি। দক্ষ জনশক্তিতে জোর। সরকার এখন অদক্ষ কর্মীর চেয়ে কারিগরিভাবে দক্ষ স্কিল্ড কর্মী পাঠানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। এজন্য দেশের 104 টিটিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারকে আধুনিকায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজেটে বিশেষ বরাদ্দ। আসন্ন বাজেটে প্রবাসী কল্যাণ খাতে যেন আরও গুরুত্ব দেওয়া হয় এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সরঞ্জাম সংকট দূর করা যায় সে বিষয়ে সরকার কাজ করছে। কর্মীর সংখ্যা নিয়ে বাস্তবতা। সাবেক উপদেষ্টাদের তথ্যমতে মালয়েশিয়া বছরে সর্বোচ্চ 30,000 থেকে 40,000 কর্মী নিতে পারে। তাই বড় কোনো সংখ্যার লোভে না পড়ে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর ওপর জোর দেওয়া হচ্ছে। সারসংক্ষেপ, মালয়েশিয়ার বাজার খোলার সব প্রস্তুতি বাংলাদেশের থাকলেও দেশটির দেওয়া শর্ত এবং এজেন্সি নির্বাচন সংক্রান্ত জটিলতা না কাটলে আপাতত বাজারটি বন্ধই থাকছে। প্রতিমন্ত্রী সাফ জানিয়েছেন, স্বার্থহানি করে বা শর্ত না মেনে বাজার খোলা হবে না।